আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের হাঁস ভালো আছে, সুস্থ আছে। তো তারপরেও আমি সব সময়ের জন্য একটা ইয়ার মধ্যে থাকি যে যেহেতু আমি নতুন, আমাদের এটার পূর্বের অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে আমার কোনো কার্যক্রম পিছায় যাচ্ছে কিনা, কিংবা আমি কোনো কিছু বুঝতেছি না, এরকম কোনো কিছু হচ্ছে কিনা। তো আজকে মানে এরকমই একটা জিনিস আসলে আমি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম। সেটা হলো এই কাজটা আমাদের আরও অন্ততপক্ষে 1 মাস আগে করা উচিত ছিল। যে এখানে একটা সেলিং ফ্যানের ব্যবস্থা করা আমাদের উচিত ছিল। তো আল্লাহর রহমতে আমাদের একটা অবশ্য একটা ফ্যান আছে, একটা এক্সট্রা ফ্যান আছে। এই ফ্যানটা ইনশাল্লাহ আমরা আগামীকালকে সেট করার পরিকল্পনা আছে আমাদের। তো আমি চিন্তা করতেছি ওই ফ্যানটা আমরা সেট করবো না, কারণ ও ফ্যানটা হলো, ও ফ্যানের বাতাসটা নির্দিষ্ট একটা জায়গায় যাবে। আর যেহেতু আমার একটা খামার, এখানে আমার চতুর্দিকে বাতাসটা পৌঁছানো দরকার। এই জন্য আমরা ইনশাল্লাহ আগামীকালকে একটা সেলিং ফ্যানই কিনবো। এটার জন্য একটা সেলিং ফ্যান কিনে আমরা এর সমাধান টানবো আর কি। তো আবহাওয়ার যে অবস্থা প্রচণ্ড, এই গরমে এই সিলিং ফ্যানটা আমাদের খুবই জরুরি। এটা আমাদের এই জিনিসটা বুঝতেও আমাদের দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো দেরি হয়ে গেছে কিংবা আমরা অনভিজ্ঞ, এটাই আর কি। তো যাক, আল্লাহর রহমতে আমাদের কোনো দেরি হয়েছে, ঠিক আছে। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় নাই। তো সমস্যা হওয়ার আগেই আসলে সব সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত আমাদের, এবং সেই প্রেক্ষাপটেই আমরা ইনশাল্লাহ আগামীকালকে একটা সিলিং ফ্যান এখানে সেট করব। তো আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে, ভালো আছে। আমি আশা করতেছি যে আমাদের হাঁসের বাচ্চার বয়স আজকে মনে হয় 83 দিন কিংবা 84 দিন এরকম হবে। তো আশা করতেছি যে 4.5 মাসের মধ্যে আমরা রেজাল্ট পাবো। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আমাদের আমাদের জন্য দোয়া করেন, যেন আমরা আমাদের সার্বিক যে কাজকর্মগুলা, এগুলা যেন সমস্যা হওয়ার আগেই যেন আমরা সেটা সমাধান করতে পারি, কিংবা মোট কথা প্রতিরোধমূলক ব্যবস্থা যেন আমরা সব সময়ের জন্য রেডি রাখি এবং পজিশন অ্যাক্টিভ রাখি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।